বন্ধুরা এই ভদ্র মেয়েটা এসে এই মেয়েটাকে জিজ্ঞাসা করে এখানে সরকার দ্বারা জনগণের জন্য যে ফ্ল্যাট বানানো হবে তার টেন্ডার আপনাকে দেওয়া হয়েছে? হ্যাঁ আমাকে দিয়েছে। তোর জন্য লাভ কি? গিয়ে নিজে কাজ কর না। প্রবলেম কিছু নয়, ওই টেন্ডার তো পাস হয়েছে, এখন পর্যন্ত কাজ শুরু করেননি কেন? আপনি তো সাফ সাফাই করেননি, ঘাস পর্যন্ত হটাননি। আমার ইচ্ছে আমি কিছু করবো না, তাতে তোর প্রবলেম কিসের? গিয়ে নিজে কাজ কর না। তুই এখানে এ জিজ্ঞাসা করতে এসেছিস? দেখুন ম্যাডাম, আমি আপনার সম্মান দিয়ে কথা বলছি, আপনি আমাকে সম্মান দিয়ে উত্তর দিন। কাজ তখন শুরু হবে ম্যাডাম, যখন ম্যাডাম ক্লাবিং এবং আইসিতে টাকা ওড়ানো বন্ধ করবে তবে তো কাজ শুরু হবে। তার স্টাফকে ধমক দিয়ে মুখ বন্ধ করে দেয়। তখন ভদ্র মেয়েটা বলে আপনার অফিস টাইমে এই কিরকম ড্রেস? তখন এই মেয়েটা প্রচন্ড রেগে যায়। ভদ্র মেয়েটা শাড়ি পরেছে বলে ভদ্র মেয়েটা প্রচন্ড অপমান করে। ভদ্র মেয়েটা ব্যবহার এবং শাড়ি দেখে জাজ করে ফেলে সেই গ্রামের মেয়ে, তার কাজ গবর করানো। তখন এই ছেলে বলে ম্যাডাম কার কথা শুনে না, আপনি কেন অপমানিত হচ্ছেন? আপনি এখান থেকে যান, আমি এখান থেকে যাবো কি যাবো না সেটা তোমরা ঠিক করে দেবে। বলে ছেলেকে আচ্ছা জব্দ করে। আর তোমার টাকা না সরকার টাকার ভূত ছাড়াচ্ছি, তুই যাকে ইচ্ছা ফোন লাগা না। আর ছেলে এখানে বড় সড় প্রবলেম হবে বলে ম্যাডামকে ফাইল দিয়ে চলে যায়। তারপর ভদ্র মেয়েটা ফোন করে কাউকে ডাকে। তখন এই ছেলেটা আসছে, আরে তুমি ওকে ম্যাডাম বলছো কেন? আসলে ভদ্র মেয়েটা এই শহরে এসডিএম, উনি এখানকার টেন্ডার দিয়েছিল। মেয়েটা এসডিএম কাছে ক্ষমা চাই। এসডিএম ম্যাডাম মেয়েটাকে সাসপেন্ড করতে বলে, যতগুলো টেন্ডার টাকা পেয়েছিল সব ফিরিয়ে নিতে বলে, ওনার ফাইল রেডি করে তাড়াতাড়ি সাসপেন্ড করো, চলে যায়।